যাদেরকে আমি এর পূর্বে, yani কোরআন তো এটা আল্লাহর কিতাব, এর পূর্বেও তো একটা কিতাব নাজিল হয়েছে। এর পূর্বে কয়টা কিতাব নাজিল হয়েছে? আমাদের জানা মতে তাওরীত, ইনজিল, জবুর, কারখানা, সহিফা নাজিল হয়েছে, ছোট ছোট যেগুলার নাম জানা নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা জানা যে তাওরীত, ইনজিল, জবুর আর এই কোরআন শরীফ। এই কোরআন শরীফ নাজিল হয়েছে এই তিনটি কিতাবকে রহিত করার পর, yani তিনটি কিতাবকে রহিত করে দিয়েছেন আল্লাহ। তারপরে বলছে এই তিনটি কিতাবের উপরে যারা আমল করেছো, ঈমান নিয়ে এসেছো, এবার এগুলাকে বাদ দাও, এবার কোরআন শরীফের উপরে ঈমান নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন এর পূর্বে আমি যে কিতাব নাজিল করেছি, যাদেরকে আমি এর পূর্বে কিতাব দিয়েছি, তারা সেটার উপরে ঈমান আনে। তারা ঈমান এনে তারা পরিপূর্ণ পাক্কা মুমিন হয়েছে। yani তাওরীত ওয়ালা, ইনজিল ওয়ালা, জবুর ওয়ালা, তারা ওই সব কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছে, নিয়ে আসার পরে পরিপূর্ণভাবে ঈমানদার হয়েছে। এবার ওয়াইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হক মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। এবং যখন তাদের উপরে এই সব আয়াত পাঠ করা হয়, তখন তারা বলে আমরা এর উপরও ঈমান এনেছি, নিশ্চয় এটাই সত্যি আমাদের প্রতিপালকের নিকট থেকে, আমরা এর পূর্বেও আত্মসমর্পণ করেছিলাম। কারা? যারা তাওরীতের উপরে যারা ঈমান এনেছে, জবুরের উপরে যারা ঈমান এনেছে, ইনজিলের উপরে যারা ঈমান এনেছে, তারা যখন এই কোরআনের আয়াত শুনলো, এই কোরআন যখন তারা শুনলো, শোনার পরে বলল যে নিশ্চয় এটা সত্যি আল্লাহর কিতাব, এর উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। যেমন এর পূর্বে তাওরীতের উপরে ঈমান নিয়ে এসেছি, এর পূর্বে ইনজিলের উপরে ঈমান নিয়ে এসেছি, এর পূর্বে জবুরের উপরে ঈমান নিয়ে এসেছি। আর এটা এই আয়াতটা নাজিল হয়েছিল, এই তিনটা আয়াত 52, 53, 54 নম্বর আয়াত। এই তিনটা আয়াত নাজিল হয়েছিল কার মধ্যে? yani আহলে কিতাববাদী যারা ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, ইনি একজন পণ্ডিত ছিলেন। তিনি যখন এই কিতাব, এই কোরআনের ব্যাপারে শুনলেন, তিনি ইনজিলের একটা পণ্ডিত ছিলেন, তো আলেম ছিলেন ইনজিলের, তো তিনার প্রচুর ভক্তবৃন্দ ছিল। তো তিনি যখন এই আয়াত শুনলেন, শোনার পরে তিনি ঈমান নিয়ে আসলেন, না এটা সত্যি আল্লাহর কিতাব, আল্লাহর ওহী, এর উপরে আমরা ঈমান নিয়ে এসেছি। যেমন ইনজিলের উপরে ঈমান নিয়ে এসেছি, যেমন ইনজিলের উপর ঈমান নিয়ে এসেছি, তেমনি আমরা এটার উপরে ঈমান নিয়ে আসলাম। তারপরে তারা কি করলো? 40 জন আব্দুস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন এর পূর্বে ঈমান নিয়ে এসেছিলাম তাওরীতের, ইনজিলের উপরে, তেমনি আমরা এবার কোরআনের উপরে ঈমান নিয়ে আনলাম। কিন্তু সে অবস্থাতে দুর্ভিক্ষ ছিল, yani মুসলমানেরা পীড়িত, অত্যাচারিত ছিল, তাদের খাবারের আর্থিক সমস্যা ছিল। তখন আব্দুস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আদেশ করুন, আমরা এখান থেকে ফিরে যাই, যাওয়ার পরে আমরা কিছু অর্থ সম্পদ বাড়ি থেকে নিয়ে আসি, তারপরে মুসলিম এই ভাইচারাদেরকে বিতরণ করে দিই, যেন এদের সমস্যার সমাধান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক ওই আব্দুস সালাম তার ব্যাপারে আয়াত নাজিল করলেন, উলাইকা ইউতুনা আজরাহুম মাররাতিন বিমা সাবরা ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আমি দুইবার প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক বললেন ওই সব মানুষদেরকে দুইবার প্রতিদান দান করব। কোন সুবহানাল্লাহ। একবার যখন ইনজিলের উপর ঈমান নিয়ে এসেছিল, তখনকার প্রতিদান একবার তাদেরকে দান করা হবে, আবার দ্বিতীয়বার যখন এরা আত্মসমর্পণ করে কোরআনের উপর ঈমান নিয়ে আসলো, এই কোরআনেরও প্রতিদান তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বিনিময় ধৈর্যের কারণে, yani তারা যে আর্থিক সমস্যা দেখলো মুসলিমদের মধ্যে, নিজের অর্থ সম্পদ নিয়েছে, ওই সম্পদ নিয়েছে ওই মুসলিম ভাইদের মধ্যে যখন বিতরণ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা মন্দকে দূরভীত করে, এরা ভালো দ্বারা খারাপকে দূরভীত করে দেয়, এবং আমার সম্পদ থেকে কিছু আমারই পথে এরা ব্যয় করেছে। সুবহানাল্লাহ। ওইসব ইহুদি, ঈসাই, খ্রিস্টান যারা ওইসব কিতাবের উপরেও পরিপূর্ণভাবে ঈমান নিয়ে এসেছিল, এবার কোরআনের উপরেও যারা ঈমান নিয়ে এসেছে, ওটা বাদ দিয়ে রহিত করে মুসলমান হয়েছে, ঈমান নিয়ে এসেছে, এমনকি এই রাস্তাতে তারা ধন সম্পদ ব্যয় করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এদেরকে আমি দুইবার প্রতিদান দিব। কোন সুবহানাল্লাহ। দুইবার, ডবল, এই কোরআনেরও আর ওই ইনজিল, যে ইনজিলের উপরে ঈমান নিয়ে এসেছিল। তারপরে বলেন ওয়াইদা সামিউল
واستكبرت عنه وقالوا لنا عملنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين। এবং যখন অযথা কথাবার্তা শুনে তখন তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখানে বলা হয়েছে যে মুশরিকগণ মক্কা মুকাররমার ঈমানদারদেরকে তাদের ধর্ম ত্যাগ করার জন্য, ইয়ানি তারা যে হিন্দু থেকে মুসলিম হয়েছে, কাফের থেকে মুশরিক থেকে যারা মুসলমান হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে কি করে ক্বালু লানা আমালানা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম। তারা অযথা কথাবার্তা শুনে, ইয়ানি তাদেরকে দেখে ওই কাফেররা ওই মুশরিকেরা